रहना चाहिए, मैं रहूं या ना रहूं, भारतीय रहना चाहिए। আমরা কোনো সিনেমার হিরোর কথা বলছি না, কোনো সলমান খান, শাহরুখ খান বা কোনো অমিতাভ বচ্চনের কথা বলছি না। আমরা কথা বলছি কাদের? আমাদের রিয়েল হিরো, আমাদের দেশের জওয়ান। তাই তো ওনারা তো আমাদের জন্য শহীদ হয়ে, আমরা কি হতে পারি শহীদ? আমরা পারি না, আমরা কি পারি? আমরা ওনাদেরকে সম্মান দিতে পারি, তাই তো? তো আজকে আপনাদের মসলন্দপুর বয়েজ ক্লাবের তরফ থেকে ওনাদেরকে সম্মান দেব, হ্যাঁ কিনা জোরে বলতে দেব। এটা দেখে আমার খুব ভালো লাগলো। যখন আমি মা তুজে সালাম গানটা শুরু করলাম, তখনই আপনারা এত সুন্দর অডিয়েন্স নিজেরা নিজের সিট ছেড়ে, নিজের জায়গা ছেড়ে দাঁড়িয়ে পড়েছে, এত সম্মান দেখিয়েছে নিজের দেশের প্রতি, নিজের দেশের জওয়ানদের প্রতি। এই সম্মানের জন্য আমি আর আমার ব্যান্ড মেম্বার আপনাদের জন্য হাততালি দিতে চাই। কেননা অনেক জায়গাতে আমরা যখন যাই তখন আমাদেরকে বলে বলে দাঁড় করাতে হয়, তখন আমাদের বলে বলে দাঁড় করাতে হয় কি দাঁড়িয়ে পড়ুন আমরা দেশের জন্য গাইছি, দাঁড়িয়ে পড়ুন আমরা দেশের জওয়ানকে সম্মান দেওয়ার জন্য গাইছি, কিন্তু এখানে বলতে হয়নি। এরকম সম্মান যদি নিজের দেশের প্রতি থাকে তাহলে সত্যি আমরা মন খুলে বলতে পারি সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান আমার। আজকে আপনাদের বয়েজ ক্লাবের তরফ থেকে আমাদেরকে শ্রদ্ধাঞ্জলি দেব। শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য ক্যান্ডেল চাই, মোমবাতি চাই, বাট এই মুহূর্তে আমাদের হাতে নেই। বাট যাদের কাছে স্মার্টফোন আছে ফ্ল্যাশ লাইটটা জ্বালাবেন লাইক আ ক্যান্ডেল। এটা আমি সতীশ গজমের বলছি বলে নয়, এটা আপনাদের মনের ভিতর থেকে এই আলো তাদের জন্য যারা আমাদের জন্য নিজের বুকে গুলি খেয়ে শহীদ হয়েছে। এমন সকলে হাত দিয়ে চাই। লাইট অফ করো। তারাও জানো বুঝতে পারছেন? একটু উঁচু করে, আর যাদের দুটো হাত খালি আছে দুটো হাত করে উঠবে, এটা জোরে হাত তুলে দেশের জওয়ানদের বাহাদুর জন্য। যখন একজন দেশের জওয়ান লড়াইতে যায়, ওনারা লড়াইতে যাওয়ার আগে হয়তো ভারত মাকে কি বলে জানেন? হয়তো ওনারা এই বলে, किसी गजरे की खुशबू को महकता छोड़ आया हूँ, मैं मेरी नन्ही सी चिड़िया को चहकता छोड़ आया हूँ, मुझे अपने सीने से लगा लेना तू है भारत माँ, मैं अपनी माँ की सूनी बाहों को तरसता छोड़ आया हूँ। ओ माई मेरी क्या फिक्र